ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে নাম জড়ালো এবার রাজ্যপালের ভাইপোর। হেয়ার স্ট্রিট থানায় 0 এফআইআরে রাজ্যপালের ভাইপোর নাম। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ, চাঞ্চল্যকর বটে। নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে নাম জড়ালো রাজ্যপালের ভাইপোর। হেয়ার স্ট্রিট থানায় 0 এফআইআরে রাজ্যপালের ভাইপোর নাম। 0 এফআইআরে কপি দিল্লি পুলিশকে পাঠিয়েছে হেয়ার স্ট্রিট থানা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে নাম জড়ালো রাজ্যপালের ভাইপোর। এক্স্যাক্টলি কি অভিযোগ রয়েছে বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, দেখো, বেশ কয়েক মাস আগে এক নৃত্যশিল্পী রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন, কিন্তু রাজ্যপাল যেহেতু সাংবিধানিক প্রধান, সুতরাং তার বিরুদ্ধে আর্টিকেল যে 361 আছে তার ভিত্তিতে তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া যায় না। কিন্তু একটা তথ্যানুসন্ধান করতে শুরু করেছিল কলকাতা পুলিশ, এবং তার ভিত্তিতে দেখা গেছে যে দিল্লিতে যে হোটেলে ধর্ষণের কথা বলেছিলেন ওই নৃত্যশিল্পী, সেই হোটেল বুক করেছিলেন রাজ্যপালের ভাইপো এবং কয়েকজন ছিলেন। সুতরাং যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করা যাবে না, কিন্তু রাজ্যপালের ভাইপো সহ বাকি যারা ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, অর্থাৎ হোটেল বুকিং থেকে টিকিট বুকিং বা সেখানে নিয়ে যাওয়া পর্যন্ত এই ব্যাপারটাতে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে 0 এফআইআর করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়, এবং সেই এফআইআর এর কপি দিল্লি পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। একটা জিনিস এখানে বলা দরকার যে গত পরশুই কিন্তু রাজ্যপাল পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে সঙ্গে দেখা করবেন না বলে একটা সিদ্ধান্ত জানিয়েছিলেন এক্স হ্যান্ডেলে। কারণ তার সঙ্গে যারা হিংসায় আক্রান্ত কর্মীরা লোকজন দেখা করতে এসেছিলেন, তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি। সেখানে তিনি যেমন পুলিশ মন্ত্রীর সঙ্গে দেখা করবেন না বলেছিলেন, এবং রাজভবনের সমস্ত পুলিশকে পরিবর্তন করে দিতে হবে ইমিডিয়েটলি, এই একটা সিদ্ধান্ত জানিয়েছিলেন। কড়া আক্রমণ করেছিলেন রাজ্যকে। আর তার পরদিনই দেখা গেল হেয়ার স্ট্রিট থানায় 0 এফআইআর করা হয়েছে নৃত্যশিল্পী ধর্ষণের মামলায় তার ভাইপো সহ কয়েকজনের বিরুদ্ধে। বেশ, ধন্যবাদ দীক্ষা। নজর রাখবো পরের খবরে, কারণ তৃণমূল এবং বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বহরমপুর এলাকায় মুড়ি মুরগির মতো বোমাবাজির অভিযোগ উঠছে। ক্লাব এবং বাড়িতে ভাঙচুর করা হচ্ছে মোটর বাইকও। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিকের সঙ্গে। কৌশিক, ভোট এবং ভোট পরবর্তী যে সংঘর্ষ, তার ছবি কি উঠে আসছে? এখনকার এলাকার পরিস্থিতি ঠিক কি? দেখো, এলাকায় কিন্তু এখনও থমথমে পরিস্থিতি রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে। তবে সবার আগে দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে যে এখানে যে বোমা মারা হয়েছিল সেখানে কিন্তু এখনও জলযন্ত্রতার ছাপ রয়েছে, এবং পাশে দেখাতে বলবো চেয়ার এবং গাড়ির ভাঙা অবস্থায় কিন্তু পড়ে রয়েছে ঠিক ক্লাবের পিছনে। এবং যে এলাকায় ঘটনাটি ঘটেছে এখনও পর্যন্ত এলাকায় থমথমে এবং পুলিশ রয়েছে। তবে ভোট যে পরবর্তী হিংসা, সেই হিংসা যেন কোথাও থামার নাম নিচ্ছে না। এবং গতকাল রাতে যে ঘটনা ঘটেছিল, এখানে এক স্থানীয় লোক জানাচ্ছে কি ঘটেছিল কালকে। দেখুন স্যার, আমরাই তো বাড়িতে ঘুমিয়েছিলাম, যে হঠাৎ করে দেখছি জোর ঝামেলা। তখন উঠে আসি, দেখি যে এরকম ক্লাব ভাঙচুর, বোম পড়া আমি দেখিনি। বোম পড়া দেখেনি না? তো কতটা আতঙ্কের মতো লাগছে স্থানীয় অঞ্চলে? মেলা লোকজন এসেছিল, সব ক্লাবে ভাঙচুরি, ঢিল চুরাচুরি। ক্লাবে কি হয় মূলত, এরকম কেন হচ্ছে ভাঙচুর? হয়তো ওরা রিসারিসি করেছে, এটা পুরোটা আমি তো ঘটনাটা দেখিনি, না হলে বলতাম হয়তো। দেখো, যে ক্লাবে ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে এবং বোমাবাজির ঘটনা ঘটেছে, তারপর থেকেই যেভাবে এলাকায় একটা উত্তেজনা ছড়িয়েছে এবং ভোট পরবর্তী। কৌশিক, আমার তোমার কাছে একটা প্রশ্ন। কেন্দ্রীয় বাহিনী এখনো অবধি এলাকায় মোতায়েন রয়েছে, তারপরেও এই ধরনের ঘটনা কিভাবে ঘটছে, কেন ঘটছে? তাহলে কি কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র খাতায় কলমেই রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যে ঘটনা তোমাকে বলি, যে কেন্দ্র বাহিনী কিন্তু এখনও সেই ঘটনাস্থলে রয়েছে। যে রাজ্য পুলিশের যে পুলিশের আধিকারিক তিনি নিয়ে রয়েছেন এলাকাস্থলে, এবং যে এলাকায় ঘটনা ঘটেছে, যে ক্লাবকে কেন্দ্র করে ঘটনা, সেই ক্লাবের সামনে কিন্তু যথেষ্ট পরিমাণে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু যে ঘটনা, অর্থাৎ যে কেন্দ্র বাহিনীর জেলায় থাকার পরে এই ঘটনা ঘটে যাওয়ার পর কেন্দ্র বাহিনী এখানে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যে এখানে কিন্তু বেশ কয়েকদিন থেকে দুই পক্ষের মধ্যে বচসা বা একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল, গতকাল যেটা চরম পর্যায়ে পৌঁছে এবং বোমাবাজি ভাঙচুরের মতো ঘটনা ঘটে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ কেন আগে এই বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি, সেটা কিন্তু একটা প্রশ্ন উঠছে এলাকাবাসীদের পক্ষ থেকে। কারণ বারংবার এখানে কিন্তু অভিযোগ উঠে এসেছে দুই পক্ষের মধ্যে বচসার মতো ঘটনা ঘটেছে। কি ঘটেছিল কালকে? আমি জানি না, ইট ইজ আননোন টু মি।
দেখো তো যে এই এলাকায় কিন্তু যে বারংবার অর্থাৎ এই ক্লাবকে কেন্দ্র করে এর আগেও কিন্তু সংঘর্ষের কথা বা বচসার কথা ঘটেছিল এবং সেই বচসার পরেও পুলিশ যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করেন এবং কালকে রাতে এতটাই পরিস্থিতি পৌঁছানোর কথা, তাই না এলাকায়? দেখো একদমই তাই, যে বারংবার কিন্তু ভোটের প্রথম থেকে একটা কথা উঠেছিল কেন্দ্র বাহিনীকে ব্যবহার করবে রাজ্য পুলিশ। সেই জায়গায় যেখানে সংঘর্ষ বাঁধবে কেন্দ্র বাহিনী তো যেসব স্থল রয়েছে অর্থাৎ যে কোনো আশেপাশে স্পর্শকাতর বা সেগুলো তারা চেনেন না, সেই জায়গায় রাজ্য পুলিশের গাইড করার কথা। কিন্তু এখানে সংঘর্ষ বা বচসা এর আগে থেকে তৈরি হলো সেই কেন্দ্র বাহিনীকে নিয়ে কিন্তু আজকে সকাল থেকে পৌঁছানো হয়েছে, অর্থাৎ গতকাল রাত্রে ঘটনা ঘটার পর এবং সেখানে মোতায়েন করা হয়েছে। কিন্তু যখন এর আগে বচসার সৃষ্টি বা এলাকায় যখন পরিস্থিতি গরম হয় সেই মুহূর্তে কেন কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়নি? এই যে এত ভয়ঙ্কর পরিস্থিতি, বোমাবাজির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে কিন্তু যেমনটা সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে, এত প্রশ্ন উঠছে, তারপরও আদৌ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কিনা আমাদের অবশ্যই নজর থাকবে। নজর রাখো তুমিও। আপাতত ধন্যবাদ তোমায়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।